নোভার্টিস বাংলাদেশ লিমিটেডের 60% শেয়ার হস্তান্তর নিয়ে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। বিদেশি কোম্পানি নোভার্টিস এজি তাদের শেয়ার বিক্রি করেছে বাংলাদেশের রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালকে। সেই শেয়ারের বিপরীতে সুইজারল্যান্ডে পাঠানো হয়েছে 241 কোটি টাকা। কিন্তু চমক এখানেই, এই লেনদেনের বিরুদ্ধে হাইকোর্টে মামলা চলমান ছিল। এমনকি আদালত স্থির অবস্থা বজায় রাখার আদেশও দিয়েছিল। তবুও বাংলাদেশ ব্যাংক শেয়ার হস্তান্তর ও বৈদেশিক মুদ্রা পাঠানোর অনুমতি দিয়েছে, যা আইনজীবী ও অর্থনীতিবিদদের মতে আদালত অবমাননার শামিল। আরও বিস্ময়ের বিষয় হল, চুক্তির বড় অংশ রাখা হয়েছিল গোপনে। আরজেএসসির সিস্টেম লকে থাকা অবস্থায় কাগজপত্র দাখিল দেখিয়ে নেওয়া হয়েছে অনুমোদন। এতে প্রশ্ন উঠেছে, কার স্বার্থে এত দ্রুততা আর কেন এত গোপনীয়তা? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এই প্রতিক্রিয়ায় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মূল বৈদেশিক লেনদেনের মাধ্যমে অর্থ পাঠানোর ব্যবস্থা করে দেয়। প্রশ্ন উঠেছে, আদালতের আদেশ থাকা সত্ত্বেও কিভাবে এই লেনদেন সম্ভব হলো, আর ব্যাংকটির ভূমিকা ঠিক কতটা বৈধ ছিল? এই লেনদেন ঘিরে নোভার্টিসের কর্মীরা, বিসিআইসি এবং বিচার বিভাগ ক্ষুব্ধ। শেয়ার হস্তান্তরের মাধ্যমে কর্মীদের পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা, রাষ্ট্রীয় স্বার্থহানির সম্ভাবনা এবং বড় অঙ্কের বিদেশে অর্থ পাচারের অভিযোগ সামনে এসেছে। চুক্তিতে নেতৃত্বে থাকা রেডিয়েন্ট চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদি, যিনি রাজনৈতিকভাবে ক্ষমতাসীন দলের ঘনিষ্ঠ বলেই পরিচিত, তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ঘটনায় স্পষ্ট হয়ে উঠেছে, একদল প্রভাবশালী মহল আদালতের আদেশ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নিয়ম ভেঙে নিজেদের সুবিধামতো লেনদেন করছে। এটি শুধু আর্থিক নয়, আইনের শাসন, কর্মী অধিকার এবং রাষ্ট্রের মর্যাদা রক্ষার জন্য এক বড় চ্যালেঞ্জ। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।